আসসালামু আলাইকুম সবাইকে। ডিএম ফর মেডিকেল স্টুডেন্ট অ্যান্ড ডক্টর গ্রুপের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। সাথে আছে মোহাম্মদ সাফওয়াত হকিমন। আজকে আপনাদের সামনে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেই টপিকটি হচ্ছে ডিফেক্টিভ ব্যান্ড ইনফরমেশন এবং এর কজ এবং টাইপস নিয়ে। প্রথমে যদি আমরা ডিফেক্টিভ ব্যান্ড ইনফরমেশনের কজ নিয়ে আলোচনা করি তাহলে দেখা যাচ্ছে অনেকগুলো কজের কারণে ডিফেক্টিভ ব্যান্ড ইনফরমেশন আমরা পেয়ে থাকি। এর মধ্যে প্রথমত রয়েছে জেনেটিক ডিসঅর্ডার, ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, নিউট্রিশনাল ডিফিসিয়েন্সি, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, সিস্টেমিক ডিজিজ, ট্রমা ইনফেকশন অ্যান্ড মেডিকেশন ইউজ। যদি আমরা প্রথমেই জেনেটিক ডিসঅর্ডার নিয়ে আলোচনা করি, আমাদের মেইনলি মোস্ট কমন কজ হচ্ছে জেনেটিক্যালি হয়ে থাকে ডেন্ড্রোজেনেসিস ইমপারফেক্টা। জেনেটিক ডিসঅর্ডার ক্যারেক্টারাইজড বাই অ্যাবনর্মাল ডেন ইনফরমেশন, যার কারণে আমাদের ব্লু গ্রে আর ইয়েলো ব্রাউন ডিসকালেশন আমরা দেখতে পাই এবং অনেক বেশি ফ্র্যাকচারের আশঙ্কা থাকে। এই ডেন্ড্রোজেনেসিস ইমপারফেক্টাকে বলা হয়ে থাকে এটি সোফেন অ্যাসোসিয়েটেড উইথ অস্টোজেনেসিস ইমপারফেক্টা। অর্থাৎ বর্তমানে কিছু ক্লিনিক্যাল এভিডেন্সের উপর ভিত্তি করে এখন ডেন্ড্রোজেনেসিস ইমপারফেক্টাকে অস্টোজেনেসিস ইমপারফেক্টার একটা কজ বলে ধরা হয়ে থাকে। এরপরে বলা হচ্ছে ডেন্টিন ডিসপ্লাসিয়া, অর্থাৎ এখানে হচ্ছে আমাদের অ্যাবনর্মাল ডেন্টিন এবং রুট ফর্মেশন হয়, যার কারণে হচ্ছে আমাদের তুতের যে নর্মাল স্ট্রাকচার ওটা লস হয়ে যায় এবং তুতের মোবিলিটির হওয়ার অনেক বেশি চান্স থাকে। এরপরে রয়েছে ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, যার মধ্যে রয়েছে অ্যামেলোজেনেসিস ইমপারফেক্টা এবং রয়েছে অরন্টো ডিসপ্লাসিয়া। পাশাপাশি নিউট্রিশনাল ডিফিসিয়েন্সির কারণে আমাদের ডেন্টিন ফর্মেশনের ডিফেক্ট দেখা যেতে পারে, যেমন ভিটামিন ডি ডিফিসিয়েন্সি, ক্যালসিয়াম এবং ফসফরাস ইমব্যালেন্স, যেগুলোর কারণে আলটিমেটলি আমাদের হাইপোমিনারাইজেশন দেখা যায়। পাশাপাশি আমাদের যে বোন ফর্মেশন, ওই বোন ফর্মেশনের যে ম্যাচুরেশন, ওই ম্যাচুরেশন হচ্ছে ব্যাহত হয়। এরপর হচ্ছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের মধ্যে আমরা যদি ফ্লোরোসিসের ফিচার আমরা দেখতে পাই, পাশাপাশি টেট্রাসাইক্লিন স্টিরিংয়ের কারণে অনেক সময় ডেন্টিনের যে নর্মাল স্ট্রাকচার ওটা লস হয়ে থাকে, ফলে ডিসকালারেশন দেখা যায়। এরপরে বলা হচ্ছে সিস্টেমিক ডিজিজ, যেমন হচ্ছে আমাদের সিকেডি পেশেন্টের ক্ষেত্রে অনেক সময় ক্যালসিয়াম এবং ফসফরাস ইমব্যালেন্সের কারণে ডেন্টিন ফর্মেশন হওয়ার, ডিফেক্টিভ ইনফরমেশন হওয়ার চান্স থাকে। পাশাপাশি মেটাবলিক যে বন্ড ডিসঅর্ডার রয়েছে, যেমন হচ্ছে হাইপোফসফেটাসিয়া, নামটা মাথায় রাখার চেষ্টা করবো। হাইপোফসফেটাসিয়া এবং হাইপোপ্যারাথাইরিজমের কারণে আলটিমেটলি আমাদের ডেন্টিনের যে স্ট্রাকচার এটা লস হওয়ার চান্স থাকে। পাশাপাশি ট্রমার ক্ষেত্রে পেরিবেকাল ইনফেকশন বলতে পারি, বা বিভিন্ন ধরনের যে ডেভেলপিং টুথের স্টেজে যদি ট্রমা হয় তাহলে আলটিমেটলি আমাদের ডিফেক্টিভ ডেন্টিন ফর্মেশন আমরা দেখতে পাই। এই যে বিভিন্ন ধরনের হচ্ছে মেডিকেশনস, হ্যাঁ, বিশেষ করে যেগুলো হচ্ছে আমাদের কেমোথেরাপিতে ইউজ করা হয়, বা ক্যালসিয়াম মেটাবলিজম এবং মিনারেশন প্রসেসে যেগুলো হচ্ছে কন্ট্রাডিক্টরি মেডিকেশনস রয়েছে, আমরা যদি কয়েকটার নাম জেনে থাকি। পাশাপাশি বিসফোসফোনেট, অ্যান্টিপ্লেটিভ ড্রাগ, টেট্রাসাইক্লিন, হ্যাঁ, এই ধরনের মেডিকেশনের কারণে আমাদের ডিফেক্টিভ ব্রেন ইনফরমেশন হতে পারে। এবার আমরা যদি ডেন্টাল ডিসপ্লাসিয়া ডেন্ড্রোজেনেসিস যে ইমপারফেক্টটা, এটা নিয়ে যদি আলোচনা করি, এর আগে আমরা হচ্ছে ডিফেক্টিভ ব্রেন ইনফরমেশনের যে প্যারাটা রয়েছে ওই প্যারা যদি দেখি, বলা হচ্ছে দ্য টার্ম ডেন্ড্রোজেনেসিস ইমপারফেক্টা ইজ ইউজড হোয়েন অনলি দ্য টিথ আর ইনভলভড, রিপ্লেসিং দ্য টার্ম হেরিডিটারি ওপালসেন্ট ডেন্টিন। বলা হচ্ছে শুধুমাত্র যদি আমরা দেখি যে আমাদের ডেন্টিন বা তিতের মধ্যে হচ্ছে ডিফেক্ট দেখতে পাচ্ছি যে হেরিডিটারি কজের কারণে, তখন ওটাকে আমরা হচ্ছে ডেন্ড্রোজেনেসিস ইমপারফেক্টা হিসেবে ধরে থাকি। হ্যাঁ, এক্ষেত্রে আগে যে টার্মটা ইউজ করা হতো এটাকে বলা হচ্ছে হেরিডিটারি ওপালসেন্ট ডেন্টিন। এবার আমরা ডেন্ড্রোজেনেসিস ইমপারফেক্টা নিয়ে যদি একটু আলোচনা করি তাহলে দেখা যাচ্ছে ডেন্ড্রোজেনেসিস ইমপারফেক্টার যে ফিচারটা, এই ফিচারটা সবচেয়ে বেশি পাওয়া যায় হচ্ছে অস্টিওজেনেসিস ইমপারফেক্টার মধ্যে। এক্ষেত্রে বলা হচ্ছে ওপালসেন্ট টিথের একটা ক্যারেক্টারিস্টিক ফিচার আমরা পেয়ে থাকি। আমরা অস্টিওজেনেসিস ইমপারফেক্টা নিয়ে হচ্ছে বিস্তারিত আমাদের যে চ্যাপ্টার 13 রয়েছে ওই 13 মধ্যে জানবো। হ্যাঁ, বাদ বাকি হচ্ছে আমরা দেখা যাচ্ছে অস্টিওজেনেসিস ইমপারফেক্টার হচ্ছে প্রায় আপনার 16 টাইপসের হচ্ছে ফর্ম রয়েছে এবং প্রত্যেকটি হচ্ছে কোনো না কোনো জিনের ডিফেক্টের কারণে হয়ে থাকে। হ্যাঁ, তোর মধ্যে আমাদের বিশেষ করে ডেন্টিনের মধ্যে আমাদের যে টাইপসগুলো হচ্ছে সবচেয়ে বেশি ইনভলভড, এখানে বলা হচ্ছে টাইপস 3 অ্যান্ড 4 আর দ্য মোস্ট ফ্রিকুয়েন্টলি অ্যাসোসিয়েটেড উইথ ডেন্টিন ডিফেক্ট। এক্ষেত্রে কী হয়ে থাকে, দে আর দ্য অটোজোমাল ডোমিনেন্ট এবং জিনের মধ্যে যে COL 1 এবং A1, অর্থাৎ কল 1 এবং A2, কল 1 A1 এবং কল 1 A2, এই দুটো জিনের মধ্যে যদি কোনো কারণে আমাদের কী হয় ডিফেক্ট হয়, তখন আমরা ডেন্টিনের মধ্যে হাইপোম্যাচুরেশন দেখতে পাই। এক্ষেত্রে বলা হচ্ছে প্রিভেন্ট দ্য প্রোকোলাজেন আলফা হেলিক্স পলিমারাইজিং ইনটু নর্মাল টাইপ 1 কোলাজেন, অর্থাৎ প্রোকোলাজেনটাকে হচ্ছে কোলাজেনের মধ্যে কনভার্ট হতে দেয় না এই ধরনের জিনিস যখন মিউটেশন হয়ে থাকে। দ্য ডেন্টিন ইজ সফট অ্যান্ড হ্যাজ নর্মালি হাই ওয়াটার কন্টেন্ট, তাহলে এক্ষেত্রে ডেন্টিনটা অনেক সফট থাকে এবং ডেন্টিনের মধ্যে অনেক বেশি ওয়াটার কন্টেন্ট থাকে, যার কারণে এটা অনেক বেশি বিডল হওয়ার চান্স থাকে এবং টুথের অ্যাপিয়ারেন্সটা হয় ওপালসেন্ট। টুথ ডিসকালারেশন অ্যান্ড এট্রিশন ইজ মোস্ট কমন,
তাহলে এক্ষেত্রে ডিসকাশন অ্যাক্টিভেশনের চান্স অনেক বেশি থাকে। পাশাপাশি আমরা ক্লোস্টানের একটা ফিচার দেখতে পাই, যাদের হচ্ছে অস্টিওজেনেসিস ইমপারফেক্টা উইথ ডেন্টেনোজেনেসিস ইমপারফেক্টার ফিচার থাকে, এবং এই পার্সেন্টেজ হচ্ছে প্রায় 70%। এছাড়া বলা হচ্ছে ইন দ্য টাইপ 3 ডিজিজ ডেন্টাল ডেভেলপমেন্ট ইজ ডিলেড ইন 20%, আর টাইপ 4 এর ক্ষেত্রে হচ্ছে এটি ইজ এক্সেলারেটেড ইন ওভার 20% অফ দ্য পেশেন্ট। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা এদের যে নর্মাল ডেন্টিশনের যে ডেভেলপমেন্টাল যে স্টেজ বা যে পিরিয়ড, ওই পিরিয়ডের মধ্যে ডিলে দেখতে পাই। এবার ডেন্টোজেনেসিস ইমপারফেক্টা যদি একটু পড়ি, তাহলে বলা হচ্ছে ইট ইজ কজড বাই মিউটেশনস ইন ডেন্টিন সায়ালোপ্রোটিন। তাহলে এটা হচ্ছে স্পেসিফিকভাবে মনে রাখা লাগবে, ডেন্টিন সায়ালোপ্রোটিনের মধ্যে আলটিমেটলি মিউটেশন হওয়ার কারণে এটা হয়, যেটা হচ্ছে একটা ডেন্টিন ম্যাট্রিক্স প্রোটিন। হ্যাঁ, আলটিমেটলি এখানে হচ্ছে আমার ডেন্টিন ম্যাট্রিক্স প্রোটিনের কি দেখা যায়, এক ধরনের ম্যাচুরেশন ফেলিও দেখা যায়। এক্ষেত্রে কোলাজেনের যে হচ্ছে ব্যাপারটা, ওই ব্যাপারটা হচ্ছে